কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কিভাবে কোয়ার্টাইল ডেভিয়েশন বের করতে হয় সেটা দেখবো আর কি। তো স্টেপগুলো আমি একটু বলতেছি, তারপরে ম্যাথে চলে যাব। প্রথমে বলছে ফাইন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস। শীটটা দেখতেছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তাহলে বলছে ফাইন্ড কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস। প্রথমে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সহ টেবিল ড্র করতে হবে। ক্লাস থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, 3 নাম্বার কলামটা হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। দেন ফাইন্ড n/4। এরপরে কাজ হবে আমাদের n/4 এর মান বের করা। nটা হলো সাম অফ অল ফ্রিকোয়েন্সিস। এরপর সি ইন দ্য কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিস দ্য ভ্যালু জাস্ট গ্রেটার দেন n/4। তাহলে n/4 এর থেকে বড়, জাস্ট ইমিডিয়েট বড় যে রেজাল্টটা সিএফ এর মধ্যে আছে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিতে আছে, ওই রেজাল্ট বরাবর যে ক্লাসটা হবে, ভালো করে একটু বুঝেন। n/4 এর মানটা আমরা বের করব। বের করার পর যে রেজাল্টটা পাবো, যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুর থেকে ইমিডিয়েট বড় সিএফ এর ভ্যালু কোনটা, ওই বরাবর যে ক্লাসটা, সেটাকে আমরা বলবো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ওই বরাবর এক্স এর যে ভ্যালু থাকে ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, এক্স এর যে মানটা সেটা ছিল Q1, আর এক্ষেত্রে হলো ওইটা হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। দেন স্টেপ 4 হলো যে এরপর ফাইন্ড 3 × n/4। প্রথমে আমরা n/4 বের দিয়ে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসটা আইডেন্টিফাই করব। দেন 3 × n/4 এটার মান বের করব। 3 × n/4 এর মান বের করে আমরা থার্ড কোয়ার্টাইল ক্লাসটা আইডেন্টিফাই করব মূলত। তাহলে 3 × n/4 এর থেকে দেখবো ইমিডিয়েট বড় ভ্যালু কোথায় আছে, সিএফ এ, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির মধ্যে। ওই বরাবর যে ক্লাসটা হবে সেটা হবে আমাদের থার্ড কোয়ার্টাইল ক্লাস। তাহলে n/4 এই মানটা বের করার পর যে ভ্যালুটা পাবো, সেটা থেকে ইমিডিয়েট বড় সিএফ যেটা আছে, সেই সিএফ এর করেসপন্ডিং ক্লাসটা হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। আর 3 × n/4 এর মানটা আমরা বের করব এন এর মান বসানোর পর। এখন এই মানটার থেকে ইমিডিয়েট বড় যেটা সিএফ হবে, সেই সেটা বরাবর যে ক্লাসটা সেটা হলো থার্ড কোয়ার্টাইল ক্লাস। তাহলে প্রথমে আমাদের ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস আর থার্ড কোয়ার্টাইল ক্লাসটা আইডেন্টিফাই করতে হবে। বলেন এই দুটো বুঝছেন কিনা, যে কিভাবে আমরা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস আর থার্ড কোয়ার্টাইল ক্লাসটা আইডেন্টিফাই করব? একটু বলেন, কথা বলেন। আবার শোনেন, আমরা প্রথমে n/4 এর মান বের করবো। n/4, এনটা হলো সাম অফ অল ফ্রিকোয়েন্সিস, সবগুলো ফ্রিকোয়েন্সিকে যোগ করলে যা হবে সেটা হলো এন, স্মল এন বা ক্যাপিটাল এন, যে কোনো একটা লেখা যায়, এন। এরপর n/4 এর মান বের করবো, একটু বলছেন, n/4 এর মান বের করবো আমরা। n/4 এর যে মানটা পাবো, এই মানের থেকে ইমিডিয়েট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা, ওইটা বের করে ফেলবো আমরা। n/4 এর থেকে ইমিডিয়েট বড় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা, ওই বরাবর যে ক্লাসটা সেটা হবে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এইখানে দেখেন, এই ম্যাথটাতে দেখেন, ক্লাস দেয়া আছে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্টটা হলো ফ্রিকোয়েন্সি। তাহলে নাম্বার অফ স্টুডেন্ট ফ্রিকোয়েন্সি, এটাকে যোগ করলে 204 হয়। 204 হলো এন এর মান, এন এর মান হলো 204। তাহলে n/4 হলো এখানে 51, n/4 দেয়া আছে 51। তাহলে n/4 51, বা 204/4 মানে 51 হয়। 51 থেকে ইমিডিয়েট বড় সিএফ কোনটা এখানে দেখেন তো। 51 থেকে ইমিডিয়েট বড় সিএফ 54। 54 বরাবর যে ক্লাসটা আছে, তাহলে 54 বরাবর কি ক্লাস আছে, ক্লাস কোনটা, 20 থার্ড। 30, এইটা হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এটা হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। এখন একইভাবে এখন আমরা 3 × n/4 এর ভ্যালু বের করবো। 3 × n/4, আচ্ছা n/4 এর মান 51, এটাকে 3 দ্বারা গুণ করলে হবে কত, 153 হবে। 153 থেকে ইমিডিয়েট বড় এখানে কোনটা, 153 থেকে ইমিডিয়েট বড় কোনটা, 167। 167 বরাবর কত ক্লাস, কত কোন ক্লাসটা আছে, 60 to 70। হ্যাঁ, 60 to 70, তাহলে 60 to 70 হলো থার্ড কোয়ার্টাইল ক্লাস। তাহলে n/4 এর যে মানটা পাবো সেইটার থেকে ইমিডিয়েট বড় সিএফ কোনটা,
ওইটা বের করে ওই বরাবর যে ক্লাসটা সেটা হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, আর 3 × n/4 তার ভ্যালু বের করে ওইটার থেকে ইমিডিয়েট বড় সিএফ কোনটা 167, এই বরাবর যে ক্লাসটা সেটা হলো থার্ড কোয়ার্টাইল ক্লাস। বলেন বুঝছেন কিনা এবার? এখন জি লেখেন স্যার। খাতায়, এখন খাতায় লেখেন Q1 সমান, ডাইরেক্ট এই Q1টা লেখেন। Q1 ইকুয়াল, এই যে দুইটা সূত্র লেখা আছে এই দুইটা লেখেন। Q1 ইকুয়াল আর Q3 ইকুয়াল কি লেখা আছে এগুলো লিখে ফেলেন, দেখে দেখে লেখেন। হয়েছে স্যার। বাকিরা লিখছেন? Q1 আর Q3 সমান যেগুলো আছে লিখছেন ওগুলো? আচ্ছা, এবার একটু খেয়াল করেন। তাহলে এখানে Q1 সমান আছে L1 প্লাস n/4 মাইনাস m1/f1 ইন্টু C1। Q3 তে আছে 1 এর জায়গায় 3, আর n/4 এর জায়গায় আছে 3 ইন্টু n/4, এতটুকু তফাৎ। উপরে আছে n/4 আর এখানে আছে 3 ইন্টু n/4। আচ্ছা, n/4 আর 3 ইন্টু n/4 এর মান আমরা আগেই বের করে ফেলবো, ওটা সমস্যা নেই। এখন এইখানে বাকি যেগুলো মান আছে এল এম এফ সি, এগুলো আর মিডিয়ানের যে ফর্মুলাটা আছে অলমোস্ট সেম, আমি তারপরও বলি। এলটা হলো লোয়ার লিমিট অফ দা ফার্স্ট অর থার্ড কোয়ার্টাইল ক্লাস। যখন L1 বের করব আমরা, তখন L1টা হবে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট। সে মনে করেন আমাদের যদি এখানে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস হয় 20 to 30, তাহলে এখানে লোয়ার লিমিট কোনটা? 20 to 30 যদি হয় তাহলে লোয়ার লিমিট কত এখানে বলেন তো? 20। আমরা ক্লাস হলো আমাদের 20 থেকে 30টা ফার্স্ট কোয়ার্টার ক্লাস, 20 to 30 এটা হলো 20 থেকে 30, এটা হলো ফার্স্ট কোয়ার্টার ক্লাস। তাহলে এখানে লোয়ার লিমিট কোনটা? 20। 20। তাহলে L1 এর মান হবে 20। ওকে, n/4 আমরা জানি m1। আচ্ছা, m1টা পরে বলতেছি। এফ ওয়ানটা হলো ফার্স্ট কোয়ার্টারলি ক্লাসের ফ্রিকোয়েন্সি, ফার্স্ট কোয়ার্টারলি ক্লাসের ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে যদি ফার্স্ট কোয়ার্টারলি ক্লাস হয় 20 থেকে 30, তার তার ফ্রিকোয়েন্সি কত দেয়া আছে? 20 থেকে 30 হলে তার ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি 20। 20 হবে স্যার ফার্স্ট নেম অফ দ্য ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি 20 থেকে 30 এর মধ্যে 25। 25। এই নাম্বার অফ স্টুডেন্ট এগুলো হলো ফ্রিকোয়েন্সি। আমি বলছি না ক্লাস ছাড়া যেগুলো থাকে সেগুলো হলো ফ্রিকোয়েন্সি। তাহলে 20 to 30 বরাবর ফ্রিকোয়েন্সি হলো 25। তাহলে F1 এর মান 25। সি ওয়ান হলো ক্লাস ইন্টারভাল। এই ক্লাসগুলোর ব্যবধান কত সেটা হলো C1 বা C3, সব সেম, তো সেক্ষেত্রে হলো 10। তাহলে C1 এর মান হলো 10। M1টা হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে। তাহলে আমাদের মনে করেন 20 থেকে 30 হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস। তাহলে 20 থেকে 30 বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হলো 54। সে 20 থেকে 30 বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 54। তার আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত বলেন তো? 54 এর আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 29। তাহলে F1 এর মান হলো 29, সরি M1 এর মান হলো 29। তাহলে L1 হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট, F1 হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি, C1 হলো ক্লাস ইন্টারভাল। সব ক্লাস ইন্টারভাল প্রত্যেকটার ক্ষেত্রে সেম ইকুয়াল। আর M1 হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা আমরা Q1 এর ক্ষেত্রে বললাম। তাহলে Q3 এর ক্ষেত্রে হবে L3টা হবে থার্ড কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট, F3 হবে থার্ড কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি, C3 হবে ক্লাস ইন্টারভাল। C3 আর C1 এর মান ইকুয়াল, প্রত্যেকটা সেম, ক্লাস ইন্টারভাল সবগুলোর জন্য সেম হবে। আর M3 হবে থার্ড কোয়ার্টাইল ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। বলেন বুঝছেন কিনা?
তাছাড়া এই যে এখানে লেখাও আছে, এই যে কোনটা L1 F1 C1 M1 কি, যেমন এখানে L1 হলো লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, 1 থাকলে বুঝবেন ফার্স্ট, 3 থাকলে বুঝবেন থার্ড, এতটুকু। তাহলে L1 হলো লোয়ার লিমিট অফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, 3 থাকলে হয়তো লোয়ার লিমিট অফ দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস। F1টা হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, যদি F3 থাকতো তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস। C1 হলো ওয়ার্ডস অফ দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, এই দুইটা সেম, C1 C3 মান অলওয়েজ সেম হয়। আর M1 হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি প্রেসিডিং দ্য ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস, মানে ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের আগের ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। যদি M3 থাকতো তাহলে কি CF প্রেসিডিং দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস। আমরা এখন এই ম্যাথটা দেখি। তা বলছে দ্য ফলোইং সিরিজ রিলেটস টু দ্য মার্কস সিকিউরড বাই স্টুডেন্টস ইন অ্যান এক্সামিনেশন। আপনারা কোশ্চেন তো আছে, সলিউশনটা লেখেন, খাতায় লেখেন সলিউশন। সলিউশন দিয়ে এই টেবিলটা লিখে ফেলেন। কোশ্চেন হলো এই এইটা, এটা তো আপনার 20 নাম্বার এক্সাম্পল, 20 নাম্বার এক্সাম্পল আমরা করতেছি, আপনারা খাতায় সলিউশন লেখেন। সলিউশন লিখে ক্লাস ইন্টারভালের জায়গায় লিখতে পারেন মার্কস, আর এফ এর জায়গায় নাম্বার অফ স্টুডেন্ট কথাটাও লিখে ক্লাস ইন্টারভাল মার্কসই লেখেন, আর নাম্বার অফ স্টুডেন্ট লিখে ব্র্যাকেটে স্মল এফ লিখে রাখেন। এই যেখানে সিআই আছে আর এফ আছে, আপনারা ওখানে মার্কস লেখেন, সিআই এর জায়গায় লেখেন মার্কস, এফ এর জায়গায় প্রথমে লেখেন নাম্বার অফ স্টুডেন্ট আর ব্র্যাকেটে এফ লেখেন। আর 3 নাম্বার কলামে হবে সিএফ, সি ডট এফ ডট, মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এই কথাটা লিখে বাকিগুলা দেখে দেখে লেখেন যা আছে। দুইটা তো আসছে, জানি না অ্যান্সার ঠিক আছে কিনা। এই টেবিল লিখছেন, সমস্যা নাই, আমরা দেখবো আস্তে আস্তে। টেবিল লিখছেন ম্যাথ, বাকিরা? ম্যাথ করে ফেল, ম্যাথ করছি। টেবিল দেখে দেখে ম্যাথ করছেন? আপনাদের টেবিলটা আগে লিখতে বলছি, টেবিলটা লিখতেন। বাকিরা কি টেবিল লিখতেছেন? একটু কথা বলেন। জি হ্যাঁ স্যার। স্যার। লেখা হয়েছে? না স্যার। কি দেখে দেখে লিখতেছেন, এত সময় হ্যাঁ লাগে স্যার। কেন? টেবিল দেখা হইলে এখন লেখেন হেয়ার এন ইকুয়াল টু, এই যে এফ এর নিচে 204 আছে না, এই এখানে এর আগে এন ইকুয়াল টু 204 লেখেন। ওই 204-এর ওখানে সামনে লেফট সাইডে এন ইকুয়াল টু লেখেন, এন ইকুয়াল টু 204, স্মল এন ইকুয়াল টু 204। এরপর টেবিলের নিচে লেখেন, যাদের টেবিল হয়ে গেছে তারা টেবিলের নিচে লেখেন হেয়ার এন ইকুয়াল টু 204, হেয়ার এন ইকুয়াল টু 204, 204, হেয়ার এন ইকুয়াল টু 204। So n by 4 equal
সো n/4 ইকুয়াল 204/4 ইকুয়াল 51। সো n/4 ইকুয়াল 204/4 ইকুয়াল 51। তারপর লেখেন the value the cumulative frequency লেখেন the CF অথবা cumulative frequency the cumulative frequency just greater than just greater than n/4 n/4 equal to 51 n/4 equal to 51 is n/4 equal 51 is লিখছেন 51 is এর পর মানে is পর্যন্ত লিখছেন কিনা? হ্যাঁ জি স্যার। স্যার। তাহলে 51 এর থেকে ইমিডিয়েট বড় কোনটা? CF 51 এর থেকে বড় কোনটা? 54 স্যার is 54 is is 54 54 হ্যাঁ is 54 লেখেন is এর পর লেখেন 54 and the corresponding class is 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 20 to 30 তাহলে 54 বরাবর ক্লাস আছে 20 to 30 and the corresponding class is 20 to 30 লিখছেন? So 20 to 30 is the first quartile class. So 20 to 30 is the first quartile class. বলেন হয়েছে লেখা? So 20 to 30 is the first quartile class. এরপর লেখেন জি স্যার। we know that q1 equal এই সূত্রটা লেখেন we know that q1 equal this one we know that q1 equal এত লিখছি স্যার। q1 এই যেখানে সূত্রটা লিখছেন ওই বরাবর একটু সাইডে ডান দিকে খাতা ডান দিকে একটা লম্বা টান দেন লম্বা টান দিয়ে ওখানে লেখেন হেয়ার লম্বা একটা টান দেন দিয়ে তার রাইট সাইডে লেখেন হেয়ার কারণ ফর্মুলা গুলোতে যে যে ভ্যালু আছে ওগুলোর মান বসাবো আমরা হেয়ার হেয়ার L1 কত L1 ইকুয়াল হেয়ার L1 হলো লোয়ার লিমিট অফ দা ফার্স্ট কোয়ার্টাইল ক্লাস লেখেন হেয়ার L1 ইকুয়াল আমরা ক্লাস পাইছি কোনটা 20 to 30 তাহলে L1 equal 20 here L1 equal 20 লিখছেন জি স্যার। here L1 equal 20 তারপর হলো F1 লেখেন F1 equal F1 টা হলো ফার্স্ট কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি দ্যাটস মিন 25 F1 equal 25
হয়েছে? 25 লিখছেন? হ্যাঁ স্যার। স্যার n বাই তারপর 4 এর তো মানটা তো মনে হয় পাইছি। হ্যাঁ n/4 আমরা পাইছি। তারপর লেখেন m1 লেখেন, f1 টা লিখলাম আমরা, m1 লেখেন। m1 ইকুয়াল f1 হলো 25 আর m1 টা হবে 29। ফার্স্ট কোয়ার্টারলি ক্লাস বরাবর CF হলো 54, তার আগের ক্লাসের CF হলো 29। তাহলে m1 টা হবে 29, m1 29 আর c1 হলো 10, m1 29, c1 10। লেখা হয়েছে এই পর্যন্ত? হ্যাঁ স্যার। সবগুলো মান বের হয়েছে। তাহলে এখন Q1 এর নিচে ইকুয়াল দিয়ে মান বসাই দেন। প্রত্যেকটা এলিমেন্টের মান বসাই দিয়ে দেখেন কত আসে, Q1 এর মান কত আসে। Q3 এর মানটা কি স্যার ভুল আছে নাকি? হ্যাঁ, Q3 মান ভুল থাকতে পারে, আপনি Q1 এর মানটা বের করেন, স্যার ওটা বাকিদের ঠিক করুক। আছে। 28.8। আচ্ছা, এরপর লেখেন অ্যাগেইন the cumulative frequency just greater than the cumulative frequency just greater than দেখছেন, the cumulative frequency just greater than 3 into n by 4। এবার হবে 3 into n by 4 ইকুয়াল 3 into n by 4 ইকুয়াল হবে n by 4 এর মানকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 153 হবে। 3 into n by 4 ইকুয়াল 153। The cumulative frequency just greater than 3 into n by 4 equal 153 is the cumulative frequency just greater than 3 into n by 4 equal 153 is লিখছেন এ পর্যন্ত? জি স্যার। তাহলে 153 থেকে ইমিডিয়েট বড় কোনটা বলেন, 153 থেকে ইমিডিয়েট বড় কোনটা? 16। 167। 167। হ্যাঁ লেখেন is 167, is 167 and the corresponding class is আগেরটার মতো Q1 যেভাবে বের করছিলাম, and the corresponding class is কত, ক্লাস কত, corresponding ক্লাসটা কত? হ্যাঁ is 60 to 70 লেখেন, is 60 to 70। তারপরে কি লিখবেন বলেন তো? তারপরে ল্যাঙ্গুয়েজটা কি হবে? আগেরটা দেখে বলেন। না না, ক্লাসটা বের করার পরে আগের Q1 এর ক্ষেত্রে দেখেন আর একটা লাইন ছিল, ওই লাইনটা এখানে কি হবে? স্যার সেকেন্ড তো হবে না, থার্ড কোয়ান্টাইল ক্লাস উই নো দ্যাট, মানে Q1 সো ইকুয়াল। হ্যাঁ, তারপর লেখেন সো 60 টু 70 ইজ দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস। এগুলো দেখে কপি করা যায়। সো 60 টু 70 ইজ দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস। সো 60 টু 70 ইজ দ্য থার্ড কোয়ার্টাইল ক্লাস। আবার লেখেন উই নো দ্যাট কিউ থ্রি ইকুয়াল এই সূত্র লেখেন। We know that Q3 equal
লিখছেন সূত্রটা? হ্যাঁ স্যার। হুম। আবার একটা টান দেন, টান দিয়ে লেখেন হেয়ার। হেয়ার L3 equal to 60, L3 equal to 60 লোয়ার লিমিট, থার্ড কোয়ার্টাইল ক্লাসের লোয়ার লিমিট, তাহলে L3 equal to 60, F3 equal to 22, থার্ড কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি, F3 equal to 22, F3 equal to 22, লিখছেন F3 equal to 22, জি স্যার। M3 equal to 145, M3 equal to 145, M3 equal 145, and C3 equal to 10, C3 equal to 10, C3 equal to 10, আর 3n/4 এর মান 153, আমরা আগেই পাইছি। এখন Q3 এর মানটা বসান, ওইটা দেখেন না, ওখানে ভুল আছে। Q3 এর মান বসান, বসাই বের করেন। 63.636। 63.63 আসছে। বাকিদের স্যার আমারও ওইটাই আসছে। করে বললেন নাকি অনেকটা শুনে শুনে বললেন যে ওইটাই? প্রমাণ দেখবেন? না, প্রমাণ দেখে লাভ নাই আমার। তাহলে এখন লেখেন সো কিউডি ইকুয়াল, সো কোয়ার্টাইল ডিভিশন অথবা কিউডি ইকুয়াল, লাস্টে লেখেন সো কিউডি, এই দুইটাই কিন্তু ক্যাপিটাল লেটার। কিউডি মানে হলো কোয়ার্টাইল ডিভিশন। কিউডি ইকুয়াল টু Q3 minus Q1/2, Q3 minus Q1/2, so QD equal Q3 minus Q1/2, মান বসায় দিয়ে ভাগ করে দেন, দিয়ে দেখেন কত আসে। QD equal Q3 minus Q1/2, এটা তো গত কয়েকদিন ধরে পড়াচ্ছি। 17.416। 17.416 416। বা 42, ঠিক আছে। বাকিরা বলেন। স্যার 17.56। 56, স্যার 17.42। ঠিক আছে। তাহলে এখন বলেন এটা কিভাবে বের করছি, বুঝছেন কিনা? বলেন, পারবেন? কথা বলেন যে বুঝছেন কিনা, পারবেন কিনা। হ্যাঁ স্যার, বুঝছি, পারবো। যেটা আসছে ওইটাই। তাহলে আমরা এখন একটা ম্যাথ করবেন আপনারা।
আমির ভাই এটার অ্যান্সার কত হইবে? আপনার আপনারা শর্টলি ম্যাথটা আমাকে করে দেখান। এই যে এটা এখানে বলছে দ্য ফলোইং সিরিজ রিলেটস টু দ্য মার্কস সিকিউরড বাই স্টুডেন্ট ইন এক্সামিনেশন ফর দ্য ফাইন্ড দ্য কোয়ার্টার ডেভিয়েশন। এই টেবিলের জন্য কোয়ার্টার ডেভিয়েশন বের করবেন। প্রথমটা হলো 30 থেকে 40 দেখা যাচ্ছে। তাহলে আপনার এই ম্যাথটা করেন। সমস্যা হবে না আশা করি। তারপর অনেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, তাহলে আলো চলে গেলে লিখতে পারবেন আর কি। যেভাবে পারেন শর্টলি করে ফেলেন।
স্যার একটা তো মান আসছে। স্যার কি আছেন? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ হ্যাঁ, Q1 এর মান 56 হবে কেন? 36 না? আমার হচ্ছে 26। বলেন, হয়েছে? জি স্যার। Q1 এর মান কত? Q1 এর মান 36.33 আসছে। অন্যদের কত হয়েছে? স্যার আমার 56 পয়েন্ট। 26.23। আচ্ছা 36.33 Q1 আসছে, আর Q3 আসছে 85.227। এই আচ্ছা, কিউডি এর মান কত? QD এর মান আছে 24.44। অন্যদের কত আসছে কিউডি এর মান? আচ্ছা, ওটা আপনাদের বাসার কাজ। যেহেতু আবার এখন ম্যাথ ক্লাস আছে, দিয়ে দিব, দিয়ে দিব। আজকের ক্লাসে দিব না, অন্য কোনো এক সময় গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আমি নতুন লিংক দিতেছি, এই লিংকটা বাদ যাক যেহেতু ওনারা জয়েন করবে।